ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা, যার পাল্টা আক্রমণে কল্যাণ। দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও এক ধরনের থ্রেট কালচার। আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন তিনি, রাখবো আপনাদের সামনে। কল্যাণদা, আবার কর্মবিরতি চিকিৎসকরা আজকেই ঘোষণা করেছেন। ডাক্তারবাবুরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের চেতনাবোধ থেকে যে যা মনে হচ্ছে তাই করুক। এতদিন তো জানতাম ডাক্তাররা মানুষদের সেবার জন্য কাজ করে। অবশ্যই চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে অনেক সরে গেছিল, কারণ ডাক্তাররা এমনিতে শহর কেন্দ্রিক ডাক্তার হয়েছেন এখনো। এই ডাক্তারদের এই কর্মবিরতি না কাজ করা, সেটা কতটা তাদের অধিকারের ব্যাপার সে নিয়ে প্রশ্ন আছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাকে লঙ্ঘন করা হচ্ছে। ডাক্তার হসপিটালে থাকবে, সে পরিষেবা দেবে। গোটা ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আমার মনে হয় না যে কোনো কেউ প্রেসার দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় আনতে পারবে। যে দাবি তারা করছেন তাদের নিরাপত্তা, সেইটা এই ঘটনার, এই মর্মান্তিক ঘটনার 55 দিন পরেও সুরাহা হলো না কেন? সেটার জন্য তো সুপ্রিম কোর্টে তো গতকাল তো সমস্ত কিছু উঠেছে। তাদের উকিলরাও তো রয়েছে, তারা তো কথা বলেছে। সুপ্রিম কোর্ট তো 31শে অক্টোবর পর্যন্ত টাইম এক্সটেন্ড করেছে। তা একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে। মাঝে কতদিন ধরে, 15 দিন ধরে, 10-15 দিন ধরে কেমন ফ্লাড হয়েছে সেটাও তো দেখতে হবে। মানুষ যেখানে বন্যায় বিপর্যস্ত হয়ে রয়েছে, যারা কোনো খাবার দাবার নেই, কোনটা বড় আগে এটা প্রশ্ন করতে হবে। মানুষকে দেখাটা বড় না শুধু নিজের সিকিউরিটিটা বড়? থ্রেট কালচার বারবার বলছে, ভয়ের পরিবেশে যদি তারাই হয়। এটাও তো থ্রেট কালচার। কোনটা? দিস ইজ অলসো থ্রেট কালচার। আমার 10টা দফে দাবি না মানলে আমি মানুষকে সেবা করবো না, এটাও তো থ্রেট কালচার। আর থ্রেট দিয়ে সরকার পাল্টানো যায় না। কটা মানুষকে দেখেছেন ওরা? মানুষ দেখতে হলে সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াতে হয়। মানুষ দেখবে তারা। আরে মানুষ যদি ওরাই যদি সব মানুষকে দেখে রাখতো, তাহলে আজকের মুখ্যমন্ত্রী ওই ডাক্তারদের থেকে হতো, অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো না। এদিকে 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। 8 ঘন্টা ধরে জিবি বৈঠক করেন তারা এবং তারপর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত, এমনই দাবি করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ভয়ের রাজনীতি বন্ধ না হয় কর্মবিরতির সিদ্ধান্ত। দ্রুত ন্যায় বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবিও জানিয়েছেন তারা। মোট 10 দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1. দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2. স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4. প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8. প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9. অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে
আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10. ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে।